ইন্টারেস্টিং ভিডিও। আপনারা যদি আমার কথাগুলোকে মন দিয়ে শোনেন, শোনার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। কি জানেন, মাত্র 2 মিনিট যদি আপনি নিজেকে সময় দেন, মাত্র 2 মিনিট, যেখানে আপনার একটাও পয়সা খরচ হবে না, আপনাকে জিমে যেতে হবে না, আপনাকে যোগায় যেতে হবে না, আপনাকে আকুপ্রেশার শিখতে হবে না। আপনি ঘরে বসে আপনার মহামূল্যবান সময় 2 মিনিট যদি আপনি নিজেকে দিতে পারেন, আপনি 24টা ঘন্টা ভালো থাকবেন। কি সেই কথা? আকুপ্রেশার, ক্লাপিং থেরাপি। তাহলে আপনারা যখন আকুপ্রেশার আপনাদের কষ্ট করে কোথাও গিয়ে শিখতে হবে না, আপনি ঘরে বসে যদি ক্লাপিং থেরাপি করেন, থেরাপি করলে আপনার সমস্ত শরীরের রোগের ওপরে প্রভাব, আপনি সমস্ত রোগের থেকে ভালো থাকবেন। আমাদের এই শরীরের ভেতরে রক্ত নালী এবং নার্ভ দিয়ে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি আছে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে যেমন নেটওয়ার্ক, টিভির নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক, আমাদের শরীরের মধ্যেই আছে সেই নেটওয়ার্ক। যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে আমাদের রক্ত নালী এবং নার্ভ দিয়ে। আমাদের শরীরের নার্ভের সংখ্যা প্রচুর, 72,72,10,200 নারী বা নার্ভ। যখন আমরা অক্সিজেন নিই, আমাদের শরীরের ভেতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোষের মধ্যে বায়ু পৌঁছয়। তাহলে রোগের মূল কারণে কিন্তু বায়ু, অক্সিজেন ঠিকভাবে না নেওয়ার জন্যেই রোগ। আজ আমি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি একটা কথা। যদি আপনার শরীরে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা, যদি কোথাও ব্যথা হয়, ব্যথা জানেন এখন ভাইরাল হয়ে গেছে। ব্যথা 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 আর ব্যথা, ব্যথা ভাইরাল। সত্যি আপনি বলুন না, ব্যথা ভাইরাল হয়েছে না? যেখানে বসছি, যেখানে দাঁড়াচ্ছি ব্যথা। আরে বাবা, রাস্তা দিয়ে যখন যাচ্ছি, মানে মায়েরা তো পুরো বেঁকে বেঁকে, পুরো হেলে হেলে হাঁটছে। সত্যি দেখলে কষ্ট হয়, জানেন, দেখলে কষ্ট হয়। মাত্র 2 মিনিট যদি আমার মায়েরা যদি সময় দিতে পারে, তাহলে মায়েরা কিন্তু খুব ভালো থাকবে। আমার মায়েদের জন্য কষ্ট হয়। দেখি যে মানুষটা সারাটা দিন সংসারের মধ্যে সব কাজ করছে, বাচ্চা মানুষ করা, স্বামীকে দেখা, পরিবারকে দেখা, সেই মানুষটা যখন অসুস্থ হয় না, আমিও তো একজন মা, আমি যখন অসুস্থ ছিলাম আমারও কিন্তু খুব কষ্ট হতো, জানেন, কি করে ভালো হবে। তাহলে আজ আপনাদের দেখাবো আকুপ্রেশার কিভাবে করবেন। যদি আপনাদের আকুপ্রেশারের পয়েন্ট মনে না থাকে, কিছু ব্যাপার না, এমন একটা জিনিস আজকে দেখাবো না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বাবা, দিদি আজকে কি দেখালো আমাদের, সত্যিই তো দারুণ মজার জিনিস। ঘরে বসে করবেন, দেখে নিন। আকুপ্রেশারের পয়েন্টগুলো আপনাদের শিখিয়ে দিই, দেখিয়ে দিই। এই দেখছেন আঙুলের যে সমস্ত টপ পয়েন্ট আছে না, টপ পয়েন্টগুলো হচ্ছে আমাদের সাইনাসের পয়েন্ট। নোক, দেখুন নোক আছে, যে নোক হচ্ছে আমাদের দাঁতের পয়েন্ট। আপনি সাইনাসের পয়েন্ট কিভাবে করবেন, আপনি এইভাবে আকুপ্রেশারের কাঠি নেবেন, নিয়ে সাইনাসের পয়েন্টগুলোকে আকুপ্রেশার করবেন, অথবা এইভাবে জোরে চাপ দেবেন। তারপরেরটা দেখুন, এগুলো হচ্ছে দাঁতের পয়েন্ট। দাঁত, দাঁতের মধ্যে অসম্ভব যন্ত্রণা করছে, দাঁত খেয়ে নিয়েছে পোকায়, এত যন্ত্রণা থাকতে পাচ্ছেন না। দেখে নিন, টেবিলের ওপর অথবা দেয়ালের ওপর এইভাবে আঙুলকে চেপে আকুপ্রেশার করবেন। আর কি করবেন, আমাদের যে পেয়ারা পাতা আছে, পেয়ারা পাতাকে ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ওই পেয়ারা পাতার জল একটু কুসুম গরম থাকবে, ওই পেয়ারা পাতার জল দিয়ে আপনি কুলি করবেন, দাঁতের জন্যে ভীষণ উপকার পাবেন। তার পরের পয়েন্টে দেখে যান,
এগুলো হচ্ছে এই আমাদের মধ্যমা আঙুলের দুটো পাশে এবং মধ্যমা আঙুলের পেছনে আর সামনে হচ্ছে আমাদের হাঁটুর পয়েন্ট। দেখে নিন কিভাবে করবেন, আমি কিভাবে করছি আপনারা ঠিক বাড়িতে সেইভাবেই করবেন। আবার দেখে নিন সামনে, তাহলে আমি যখন সাইড করছি দুটো পাশে সাইড হচ্ছে, আমি যখন সামনে পেছনে করছি আমার দুটো সামনে পেছনে হচ্ছে। এই যে পয়েন্ট আছে দেখে নিন, কাঠি আছে, এই কাঠি দিয়ে মাঝের পয়েন্টকে আকুপ্রেশার করবেন, হাঁটু ব্যথার জন্য উপকার পাবেন। শুধু হাঁটু ব্যথা না, সারা শরীরে ব্যথা। তাহলে এটা হচ্ছে মধ্যমা আঙুল। তারপরে আপনারা অনামিকার পয়েন্টে চলে যাবেন। অনামিকার পয়েন্ট, অনামিকার পয়েন্টে যেখানে বলা হয় মাস্টার পয়েন্ট, যে মাস্টার পয়েন্টের মধ্যে সব রোগ আছে, এমনকি ক্যান্সারের যে জার্ম আছে, ক্যান্সার যখনই আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাবে না, তখনই কিন্তু সেই ক্যান্সারের সেল কিন্তু আমাদের শরীরে কিন্তু ক্যান্সার দেখা দেবে। তাহলে আমরা হাঁটুর পয়েন্টকে কিভাবে করছি দেখেন, হাঁটুর পয়েন্ট, কোমরে ব্যথা, সারা শরীরে ব্যথা, তাহলে সামনে পেছনে। আবার যখন কাঠি দেবেন দেখে নিন, কাঠি দিয়ে এই পয়েন্টকে, এই পয়েন্টটা দেখে নিন, আমাদের যে অনামিকার পয়েন্ট আছে এই পয়েন্টে আপনারা ভালো করে আকুপ্রেশার করবেন সামনে পেছন দিকে, খুব ভালো করে করবেন, এতে আপনারা উপকার পাবেন অনেক বেশি। ঘরে বসে একটা পয়সা খরচ নেই, একটা সময় লাগবে না বেশি আপনার। তারপরে দেখুন এটা হচ্ছে আপনার ফুসফুসের পয়েন্ট। তাহলে ফুসফুসের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকভাবে করার জন্যে, ফুসফুসকে অ্যাক্টিভ করার জন্যে, ফুসফুসকে সুস্থ রাখার জন্যে, ফুসফুস যদি ঠিক থাকে সত্যিই কি আমাদের রোগ হবে? আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি প্রতিদিন, ব্রিদিং, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, শিশু যখন পৃথিবীতে আসছেন, যখন টেবিলে যখন মানে বাচ্চা জন্মানোর পর ডাক্তারবাবু যখন রাখেন না, তখন ডাক্তারবাবু কিন্তু দেখেন প্রথমেই তার নিঃশ্বাস প্রশ্বাস ঠিকভাবে পড়ছে কিনা, না হলে তাকে ভেন্টিলেশনে দেন, বিভিন্ন বিভিন্ন আদার্স ট্রিটমেন্ট শুরু হয়। তো এটাও ঠিক তাই, আমাদের প্রথম আমাদের গুরু হচ্ছেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, যেখান থেকে আমরা বেঁচে আছি। তাহলে ব্রিদিং এক্সারসাইজ যদি ঠিকভাবে করেন, শরীরে আপনাদের ফুসফুসের ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে, ফুসফুস অ্যাক্টিভ হবে, ফুসফুস সুস্থ হবে। ফুসফুস যদি ঠিকভাবে থাকে আপনার, আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন, আপনি জীবনে কোনো বাধা পাবেন না, আপনার কোনো রোগ হবে না। তাহলে আমাদের ফুসফুসের পয়েন্ট দেখে নিন, এই যে মধ্যমা আঙুল আর অনামিকা আঙুলের মাঝের পয়েন্ট হচ্ছে, আপনি হাত দিয়েও করতে পারেন যদি আপনার কোনো কাঠি বাড়িতে না থাকে, নাহলে এইভাবে করবেন ফুসফুসের পয়েন্ট, ফুসফুসের পয়েন্ট। তারপরে দেখুন কি মজার মজার পয়েন্ট আছে, দেখুন এটা হচ্ছে আমাদের চোখের পয়েন্ট, চোখের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের কানের পয়েন্ট, কান, কান কটকট করা, কানে তালা ধরা, কানে কম শোনা, কানের পয়েন্টকে যখন আকুপ্রেশার করবেন এইভাবে করবেন, এরম না, ঠিক এইভাবে দেবেন পয়েন্ট, যখন দেবেন এইভাবে করবেন, আমি যেভাবে ধরেছি আপনারাও যদি পারেন আপনারা এইভাবে আকুপ্রেশার করবেন। তারপরে দেখুন আমি নেবে এলাম এখান থেকে, এখানটায় হচ্ছে আমাদের মস্তিষ্কের পয়েন্ট, মস্তিষ্ক। দেখে নিন আমাদের যে থাম আঙুল, যেটাকে আমরা বলি বুড়ো আঙুল, ওই আঙুলের এই পয়েন্ট হচ্ছে মস্তিষ্কের পয়েন্ট। মস্তিষ্কই কিন্তু আমাদের হেড কোয়ার্টার, মস্তিষ্ক কিন্তু পরিবারের হেড। তাহলে বডির হেডকে মস্তিষ্ক, পরিবারের হেডকে বাবা মা। দেখে নিন এরপরে হচ্ছে আমাদের, এটা হচ্ছে পিটুইটারি আর পিনিয়াল গ্রন্থি, ঠিক এইভাবে করবেন। এটা হচ্ছে আমাদের গলার পয়েন্ট, গলা, আমাদের গলার পয়েন্ট, ঠিক দেখে নিন আবার ভালো করে। এখান থেকে যখন উঠবেন এটা হচ্ছে আমাদের কোমরের পয়েন্ট, কোমর, কোমরকে যখন আকুপ্রেশার করবেন, যখন কোমরের ব্যথায় কষ্ট পাবেন তখন এখান থেকে আকুপ্রেশার করতে করতে ওপরের দিকে উঠবেন। তারপরে চলে আসুন থাইরয়েড, প্যারাথাইরয়েডের পয়েন্ট, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, ঠিক এইভাবে কাঠিকে ধরবেন, এইভাবে কিন্তু না, আপনাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে কাঠিকে ধরবেন, ধরে আকুপ্রেশার করবেন।
পেনের পেছন দিয়ে করতে পারেন, ব্রাশের পেছন দিয়ে করতে পারেন। তারপরে দেখুন, এটা হচ্ছে গ্যাসের পয়েন্ট। আপনার গ্যাস হয়ে গেছে, গ্যাসের জন্যে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বল হয়ে যায়, আপনি এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন বেশি করে। তারপরে দেখে নিন আমাদের হাঁটুর পয়েন্ট। হাঁটুর পয়েন্ট, আমাদের মেন পয়েন্টগুলো আপনারা জেনে যান, যেগুলোকে আপনারা মাথায় রাখতে পারবেন। শরীরে যখন দুটো অঙ্গ আছে তখন আপনাদের দুটো হাত এবং দুটো পায়ে করতে হবে। যেখানে একটা অঙ্গ, যেমন দুটো চোখ, কান, মস্তিষ্ক আমাদের একটা, বুঝতেই পারছেন, ব্রেন, তাহলে দুটো হাত, দুটো পা, যখন যে সমস্যা হবে দুটো জায়গায় দেখে নিন। মধ্যমা আঙুলের এই পয়েন্ট হচ্ছে আমাদের কিডনির পয়েন্ট। যাদের ঘুম হয় না, অনিদ্রার পয়েন্ট, আপনাদের এই পয়েন্টটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। কনিষ্ঠ আঙুলের আপনারা দেখুন ভালো করে, এই পয়েন্ট হচ্ছে অনিদ্রার পয়েন্ট। দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওই পয়েন্টকে আকুপ্রেশার করবেন, অনিদ্রার পয়েন্ট। আর কোথায় করবেন? এই যে কান আছে, কানের পেছনে করবেন, ঠিক এই জায়গাটা করবেন আকুপ্রেশার। আর দেখে নিন আমাদের যেখানে আমরা টিপ করেছি, আমি ওই টিপের পয়েন্টকে আকুপ্রেশার করবেন। এই তিনটে যদি আকুপ্রেশার করেন, আপনার অঘরে আপনি ঘুমোবেন, ঘুমের ভীষণভাবে উপকার পাবেন। তারপরে পয়েন্টটা দেখে নিন আপনারা, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তাহলে বন্ধুরা, আকুপ্রেশার আরও অনেক পয়েন্ট আছে, মোট 44টা পয়েন্ট, যেটা আমাদের হাতের চেটোতে আছে। আমার এত সময় নেই এবং পয়েন্ট আমি ভুলে যাব। তাহলে আমি কিভাবে আকুপ্রেশার করব? ক্ল্যাপিং থেরাপির মাধ্যমে আকুপ্রেশার করবেন, দেখে নিন। প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের হাতের পয়েন্ট, আমাদের হাঁটুর পয়েন্ট, এগুলো হচ্ছে আমাদের পায়ের পয়েন্ট। দেখে নিন, প্রথম আপনাদের হাঁটু দিয়ে যাচ্ছি, এখানটায় হচ্ছে আমাদের হাঁটুর পয়েন্ট। আমি প্রতিটি পয়েন্ট আপনাদের 20 বার করে দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তারপরে দেখে নিন 1 কোথায় পড়ছে, দেখে নিন ভালো করে লক্ষ্য রাখুন। যেখানে আমাদের অর্শর পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু আমাদের চাপ পড়ছে। 1 2। আকুপ্রেশার করলে যদি মনে না থাকে, আপনারা যখন ক্ল্যাপিং থেরাপি করবেন, দেখুন আপনাদের হার্টের পয়েন্টে প্রেশার পড়ছে, হার্টের রক্ত সঞ্চালন ভালো হবে, ফুসফুস অ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ ফুসফুস অ্যাক্টিভ হবে, ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে, হার্টের কার্যক্ষমতা। দেখে নিন, আমি যখন এরম করছি, আমাদের কোথায় যাচ্ছে? ফুসফুসের পয়েন্ট। আমাদের হার্টের পয়েন্ট হচ্ছে, হার্ট হচ্ছে ঠিক এই পয়েন্টটা, হার্টের ওপরে হচ্ছে আমাদের সুগারের পয়েন্ট। তাহলে হার্ট হচ্ছে এখানে, সুগার হচ্ছে এখানে। তাহলে আমি আপনাদের দেখে নিন কোথায় চাপটা পড়ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটালটা থাইরয়েডের পয়েন্ট, গ্যাসের পয়েন্ট না, থাইরয়েডের পয়েন্ট, ফুসফুসের পয়েন্ট, কিডনির পয়েন্ট, হাঁটু ব্যথার পয়েন্ট। পরের আপনি ক্ল্যাপিং থেরাপিটা দেখে নিন, পেলেন আপনারা কিভাবে ক্ল্যাপিং থেরাপি করলাম। আমাদের এই জায়গাটা আছে কিডনির পয়েন্ট, এখানে আছে কিডনি, এখানটায় আছে থাইরয়েডের পয়েন্ট, এখানটায় আছে আমাদের চোখের পয়েন্ট, এখানে আছে কানের পয়েন্ট, এখানে আছে ফুসফুসের পয়েন্ট, এখানে আছে চোখের পয়েন্ট, এখানে আছে হার্টের পয়েন্ট, এখানে আছে ফুসফুস, এই যে আপনার সুগারের পয়েন্ট। তাহলে একটা ক্ল্যাপিং থেরাপিতে কত কিছু উপকার পাচ্ছেন দেখে নিন। 1 2, ঠিক কোনখানটা দিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। মর্নিংয়ে যদি এই ক্ল্যাপিং থেরাপি করেন, উপকার বেশি পাবেন। তারপরে আবার ডান হাত দেখে নিন, আমি কিভাবে করছি আপনারা শুধু ফলো করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18, 19, 20। আবার দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। রক্ত সঞ্চালন ভালো হয়, অনিদ্রা, ডিপ্রেশন, হাইপার টেনশন এই ক্লাপিং থেরাপিতে ঠিক হয়। আপনার ঘুম ভালো হবে, আপনার অবসাদ কাটবে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, সুগার কমবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থেকে ভালো থাকবেন, থাইরয়েডের ওষুধের পাওয়ার কমবে, হাঁটু ব্যথার জন্যে রামবাণ হচ্ছে ক্লাপিং থেরাপি। দেখুন ভালো করে, লম্বা করে শ্বাস নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। লম্বা করে শ্বাস নেবেন, পাশ থেকে এইভাবে তুলে দেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। লম্বা শ্বাস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে হাতের মধ্যেই আছে আমাদের 44টা পয়েন্ট। এই 44টা পয়েন্ট মনে রাখা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু আপনি যদি ক্লাপিং থেরাপি প্রতিদিন করেন তাহলে কি রোগ হবে? একদম হবে না, একদম রোগ হবে না। এবং শরীরের সমস্ত রোগের পয়েন্টের উপর প্রেশার। দেখবেন যারা তৃতীয় লিঙ্গ আছে, ট্রেনে দেখবেন অনেক আছে, আপনারাও দেখেছেন, মানে তাদের কিন্তু কোনো রোগ নেই। এই যে তারা দেখছে, দেখে নিন ভালো করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কোথায় কোথায় পয়েন্ট করছে, কোথায় কোথায় যাচ্ছে দেখুন। হার্ট, সুগার, থাইরয়েড, কিডনি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয়, পাকস্থলী, সব জায়গায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 1, 2, 3, 4, 5। মানে আপনারা ভাবতে পেরেছেন কি মজার জিনিস? আমার তো খুব মজা লাগছে। কোথায় মানুষের সময় বাঁচাবে? সত্যিই তো, ঘর থেকে বেরিয়ে গিয়ে করাটা অনেকের সময় থাকে না, অনেক মায়েদের সময় থাকে না। যারা সময় থাকে না তারা কি করবে? তারা শুধু হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ব্রিদিং এক্সারসাইজ করবে। আর অতিরিক্ত এই এখন গরম পড়েছে, শরীরকে ঠান্ডা রাখার জন্যে, শরীরকে শীতল রাখার জন্যে শীতলি শীতকারী প্রাণায়াম আর চন্দ্রভেদী প্রাণায়াম করবে। প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে টক রাখবেন, আম দিয়ে ডাল করবেন, আমের শরবত করবেন, আমের জুস করবেন, আমকে চটকে নিয়ে সেই আমকে মাখা করে খাবেন। তারপরে আপনাদের বেল আছে, বেলের সাথে টক দই দিয়ে বেলের শরবত করবেন। এগুলো খেলেই আপনাদের শরীর ঠান্ডা হবে। প্রতিদিন 3টে করে পেঁয়াজ খাবেন। লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার যখন বাইরে বেরোবেন একটা করে কাটা পেঁয়াজ পকেটে করে নিয়ে যাবেন, অথবা রুমালে করে নেবেন, অথবা যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন জল খেয়ে বেরোবেন, জল নিয়ে যাবেন। দেখে নিন। 1, কোথায় কোথায় দেখুন পয়েন্টখানা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই যে তালিটা দিলাম, প্রথম হচ্ছে ফুসফুস, তারপরে হচ্ছে সুগার। তো আমাদের যখন আমি ডান হাতে দিচ্ছি, বাঁ দিকে যেমন এখানে হার্টের আকুপ্রেশারের পয়েন্ট, ডান দিকটা হচ্ছে লিভার। তাহলে ঠিক লিভারের ওপরটায় দেখে নিন, এখানটা আছে কিন্তু আমাদের সুগারের পয়েন্ট। তাহলে কিভাবে আপনারা করবেন শুধু একবার দেখে নিন। 1, কিডনিতে গেল, থাইরয়েডে গেল, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার দেখে নিন, এবার হাতটাকে এইভাবে নেবেন। 1, ঠিক এই কটা আঙুল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। সারা শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হচ্ছে। বুঝতেই তো পাচ্ছেন না, হার্টের সমস্যার জন্য যে কোনো জায়গায় আপনার সারা শরীরের মধ্যে অক্সিজেন, এবং অক্সিজেনের কাজ হচ্ছে সারা শরীরে চড়ুই বেতি চড়ুই বেতি চড়ুই বেতি করা, ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ অক্সিজেন কিন্তু আমাদের সাথে আছে। আমার প্রাণটা যেই বেরিয়ে গেল, অক্সিজেনে চলে গেল। তাহলে রোগের মূল কারণ হচ্ছে অক্সিজেন। ধরুন আপনি বাড়িতে জল পড়ছে আপনার কলে, হঠাৎ না জলটা কমে গেল জলটা। আপনি ভাবছেন এতক্ষণ তো জলটা জোরে পড়ছিল, তাহলে এখন কেন জলটা পড়ছে না? তাহলে আপনার ওই জলে নোংরা জমেছে। নোংরা জমার জন্য কিন্তু জল আটকে গেল। এটাও ঠিক তাই, শরীরের মধ্যে রক্ত সঞ্চালন এবং অক্সিজেনের যাতায়াতের পথে যদি বাধা হয়, নয় হার্ট অ্যাটাক, নয় ব্যথা, যে কোনো রোগ আপনার সেখানে হবে। শরীরকে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে, যাদের সময় কম, প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করবেন, আকু প্রেশার করবেন। আপনারা দেখে নিন, এরপরে আপনাদের দেখিয়ে দিই। আকু প্রেশার করবেন, এইভাবে করবেন। আমরা যে আগে করতাম না, কি করতাম বলুন তো, এটাকে নিয়ে জানেন আপনারা? সব আপনারা ভুলে গেছেন। তেল মাখতাম রে বাবা, এইভাবেই তো তেল মাখে না সারা বডি। তেল নিয়ে, একটু তেল নিয়ে এইভাবে করবেন, এতে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে শরীরের মধ্যে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে, অক্সিজেনের যাতায়াতের পথে কোনো বাধা হবে না। দেখুন আমি কিভাবে করছি, এতে আরাম, ভীষণ আরাম, ভীষণ আরাম পাবেন। ভিডিও ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিদিন আপনাদের কাছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর আমার ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না, আর শেয়ার করবেন।